এবার সাধু বাবার বেশে অবশেষে বড় রাজাকে খুঁজে পেল রোহিত। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ফুলকি ধারাবাহিকের নতুন পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। আমরা সকলেই দেখতে পাই যে রোহিত আর ফুলকি দুজনে অন্যরকম একটা ভেস ধরে। আর তখন লাবণ্যরা এসে বলে, কিরে তোরা রেডি তো, দেখি তো তোদের কেমন লাগছে। আর তারা ফুলকি এবং রোহিতকে দেখে বলে, হ্যাঁ সবকিছু একদম ঠিকঠাক, এবার কেউ তোদেরকে আর চিনতে পারবে না। কিন্তু পরে লাবণ্য বলে, আচ্ছা দাঁড়া আমি একটা টেস্ট করি, আমি না আমার পার্টি ছেলেদেরকে ডেকে নিয়ে আসি। আর তারপর ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার আমরা না সোজা গিয়ে ওই পার্টির লোকদের গাড়িতে উঠবো এবং সেখান থেকে ওই গ্রামে যাব। আর রোহিত বলতে থাকে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, গুপ্তচররা বাইরে অপেক্ষা করছে আর আমি শিওর যে ওরা দেখেছে ওই পার্টির লোকেরাই বাড়িতে এসেছে। তো এখন ওদের এটাই ভাবতে হবে যে ওই দুজনই আবারও এখান থেকে বের হচ্ছে, ওরা যাতে কোনোভাবেই আমাদেরকে চিনতে না পারে। আর তখন ওই পার্টির লোকেরাও চলে আসে আর তাদের কাছেও ফুলকিদের মতোই ড্রেস ছিল। আসলে তাদেরকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে এখান থেকে কারা ফুলকি এবং কারা পার্টির লোক। আর তখন পিয়াল বলে, আরে বাস দুজনকে তো একদম একই রকম লাগছে, ওই গুপ্তচররা কিছুতেই তোদেরকে চিনতে পারবে না। তো তারপর ফুলকি জয়মা কালী বলে ফুলকি আর রোহিত বাড়ি থেকে বেরিয়ে যায়। আর আমরা দেখি ফুলকিরা লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হতে থাকে আর বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওই গুপ্তচররা। তো তারপর রোহিত গাড়ি টান দিয়ে চলে যায় আর গুপ্তচররা পিছন থেকে এসে বলে, আরে এরা তো ওই উন্নয়ন পার্টির লোক যারা লাবণ্য সেনের সঙ্গে দেখা করতে এসেছিল সন্ধ্যাবেলা, এরাই তো এখন বেরিয়ে গেল। আচ্ছা যাই হোক, দাদাকে খবরটা জানিয়ে দেই। আর আমরা দেখি রোহিত ওই মন্দিরে চলে আসে আর তখন রোহিতকে লাবণ্য ফোন দেয় আর বলে, আরে তোরা কখন গিয়েছিস, একটা ফোন তো করতে হয় নাকি। আর তারপর রোহিত বলে, হ্যাঁ করতাম, কিন্তু সেই সময়টাই তো পাইনি, এখানে সবকিছু ঠিকঠাকই আছে আর আমি ফুলকিকে জোর করে হোটেলে রেখে এসেছি। আর তারপর তারা ফোনটা কেটে দেয়। আর তারপর রোহিত গিয়ে ওই মন্দিরের যে পাহারাদার ছিল তাকে জিজ্ঞাসা করে যে কালই তো নিশ্চয়ই এখানে অনেক সাধু সন্ন্যাসী আসবে তাই না। আর তখন ওই পাহারাদার বলে, কাল কেন, একটু পরেই তো এখানে পুজো হবে, এখানে অনেক সাধু সন্ন্যাসী আসবে। আর যেটা শুনে তো রোহিত অনেক খুশি হয়ে যায়। আর তারপর আমরা দেখি রোহিত গিয়ে ওই মন্দিরের যে ঠাকুরমশাই আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে, যারা গুপ্ত সাধনা করে তারা কি এখানে আসে। আর তখন ঠাকুরমশাই বলে, হ্যাঁ তারা তো এখানে আসেই। আর তখন ঠাকুরমশাই বলে, আচ্ছা কেন বলুন তো। আর তখন রোহিত মনে মনে ভাবতে থাকে যে তার মানে বড় রাজা বাবু এদের মধ্যে কোনো একটা দলে যোগ দিয়েছে, আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আজকে আমি বড় বাবুকে পেয়ে যেতে পারি। আর তারপর আমরা দেখি সেখানে অনেকগুলো সাধু সন্ন্যাসী চলে আসে আর তারা এক এক করে পুজো করতে থাকে। আর তখন রোহিত তার হাতে ওই পেপারের টুকরোটা নিয়ে নেয় আর ওই ছবিটা ভালো করে দেখতে থাকে। আর তখনই হঠাৎ করে একজন সাধু যে একটু বাইরে সাইডে বসেছিল তার সঙ্গে ওই পেপারের ছবির অনেকটাই মিল পায়। রোহিত বলে ওঠে, আরে বড় রাজা বাবুর সঙ্গে তো এই সাধুটার চোখের অনেক মিল, তার মানে কি এই হলো আমাদের বড় রাজা বাবু, তার মানে ইনি কি হলো ফুলকির আসল বাবা। আর তারপর আমরা দেখি রুদ্রা তেওয়ারি মুখোশ পরে সে আশ্রমে গিয়ে সে আশ্রমের সাধু বাবাকে জিজ্ঞাসা করছে, রোহিত রায়চৌধুরী আর ফুলকি চৌধুরী এখানে এসেছিল একটা ছবি নিয়ে, কোথায় পাঠিয়েছিস ওদেরকে বল, না হলে কিন্তু এক্ষুনি গুলি করে দেব। তো সুপ্রিয় দর্শক, পরবর্তী এপিসোডে কি ঘটতে চলেছে, রোহিত কি অবশেষে ফুলকির বাবাকে খুঁজে পাবে আর ঠাকুরমশাইকে বলে দিবে রুদ্রকে যে রোহিতরা এখন কোথায় আছে। আপনারাও চান তো রোহিতরা যেন বড় রাজাবাবুকে খুঁজে পায়, তাহলে এখনই সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।